আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন সবাই? আমি এখন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে কিছু কথা বলতে চাইতেছি। সেটা হইতেছে, বললে হয়তো একটু আশ্চর্য বোধ করবেন, কয় কি, তারপর বলে আর কি। আমার কাছে নামাজটাই সবচেয়ে প্রিয় লাগে আর কি। আমার প্রিয় বস্তুই আমার এটা, ঠিক আছে, প্রিয় জিনিস আর কি। সো আপনারা তো জানেন যে নামাজ 5 ওয়াক্ত ফরজ: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এটার ওয়াক্ত আপনারা জানেন খুব ভালো করে, কখন আসে কখন যায়। কিন্তু আরও 5 ওয়াক্ত আছে, নফলে ওয়াক্ত আছে, নফল নামাজের। এটা কখন আসে কখন যায় তা কি জানেন? যেমন ইশরাক, চাস্ত, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ। ইশরাকের ওয়াক্ত তো শুরু হয় ফজরের নামাজের পরে, মানে সূর্যোদয়ের পরে 30 মিনিট পরে ওয়াক্ত শুরু হয়। তারপরে আনুমানিক 2-2.5 ঘন্টা থাকে আর কি এই ওয়াক্ত, মানে চাষতের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এই এশরাকের নামাজ পড়া যায়। তারপরে এশরাকের নামাজের পরে চাষতের ওয়াক্ত যখন শুরু হয়, ও চাষতের ওয়াক্ত এরকম আবার 2-2.5 ঘন্টা থাকে, মানে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে, জাওয়ালের ওয়াক্ত শুরু হওয়ার আগে আসলে। সো তারপরে হইতেছে কি, জাওয়ালের ওয়াক্ত শুরু হয়। জাওয়ালের ওয়াক্ত জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আর কি আনুমানিক 45 মিনিট আগে শুরু হয় আর কি। তো ওই সময় জাওয়ালের নামাজটা পড়তে হয়। ওই সময় তো সে আসমানের দরজা খোলা হয়। তো রসুল্লাহ সাল্লাম বলতেন যে আমার যেন কোনো নেকামল এই এই সময়ে আসমান দিয়ে প্রবেশ করে, দরজা দিয়ে প্রবেশ করে, গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য কী করতেন? জাওয়ালের নামাজটা পড়তেন। আর ইশরাকের নামাজের ফজিলত আপনারা জানেন, যে 2 রাকাতে আপনার একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি পাওয়া যায়। পরের 2 রাকাতে আল্লাহ তাআলা আপনার সারাদিনের সমস্ত কাজের বন্দোবস্ত হওয়ার জিম্মাদারি নিয়ে নেয়। তারপর হইতেছে চাষের নামাজটা পড়া হয়, যে আপনার সমস্ত শরীরে যে জোড়াগুলো আছে ওই জোড়াগুলোর সুক্রিয়া বাবদ আদায় করা হয় চাষের নামাজটা। পরে হইতেছে আউবিনের নামাজ কখন শুরু হয় তাও তো জানে। আউবিনের নামাজ শুরু হয় হইতেছে এই মাগরিবের নামাজের পরে ওয়াক্তটা শুরু হয়। তো আনুমানিক এরকম কত, মানে মাগরিবের ওয়াক্ত যতক্ষণ তার মধ্যেই পড়তে হয় আর কি। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার থেকে মানে 45 মিনিটের মতো থাকে আর কি। তো এর মধ্যেই মাগরিবের নামাজ পড়তে হয়, আউবিনেরও পড়তে হয়। আউবিন হইতেছে নামাজ আপনার 6 রাকাত মিনিমাম, তারপরে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। না সরি, আউবিন পড়া যায় 20 রাকাত পর্যন্ত। তো আপনি কি 20 রাকাত পর্যন্ত আউবিন পড়তে পারবেন? এর আগে এই হয় কি, আপনার আল্লাহ তালা যদি আপনি মিনিমামে 6 রাকাতও পড়েন, আল্লাহ তালা আপনার এরকম এই কত বছরের 12 বছরের গুনাহ মাফ করে দেবে। তো পরে হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের ওয়াক্ত এটা আপনার এশার নামাজের পরেই শুরু হয় আর কি। মানে আপনি যখন এশার নামাজ শেষ করবেন, এশার নামাজ শেষ করার পর থেকে আপনার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যাবে। তো এইটা ওয়াক্ত থাকে একেবারে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, যে কোনো সময় আপনি করতে পারেন। যে তবে এটা উত্তম হইতেছে রাত্রের মধ্যভাগে পড়া আর কি। ওই সবচেয়ে বেশি ও গ্রহণযোগ্য সময় আর কি তাহাজ্জুদের। তারপরে আর চাষতের নামাজ 12 রাকাত পর্যন্ত পড়া যায়, এটা তো জানেন আপনারা। 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আর হচ্ছে এই জাওয়ালের যে নামাজটা, এই নামাজটা একবারে 4 রাকাত নফল, মানে এক তাকবীরে পড়তে হয়। এক ইসে পড়বেন, মাঝখানে একটা দরমিয়ানি বৈঠক করবেন, শেষে আখিরি বৈঠক করে সালাম ফিরাইবেন। আচ্ছা, তারপরে আরও নামাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক নামাজ পড়তেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুত তাসবিহ পড়তেন। এই সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত। এই 4 রাকাত নামাজ আপনি পড়বেন, ওই একটা দোয়া পড়তে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 300 বার, প্রতি রাকাত 75 বার করে।
তো এই নামাজটা পড়লে কী হয়, আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত বিগত গুনাহ মাফ করে দেন। আর আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য খুবই একটা কার্যকরী নামাজ আর কি এটা, সালাতুত তাসবিহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক নামাজ পড়তেন, সালাতুল ইস্তিখারা পড়তেন। সালাতুল ইস্তিখারার পড়ার উদ্দেশ্য হইতেছে কোনো বিষয়ে আল্লাহর কাছ থেকে জানার জন্য, পরামর্শ জানার জন্য, আল্লাহ তাআলার ফয়সালা জানার জন্য এই নামাজটা পড়া হয়। কোনো সমস্ত ক্ষতির থেকে বাঁচার জন্য ও সমস্ত ভালাই পাওয়ার জন্য এই সালাতুল ইস্তিখারাটা পড়তেন। যে কোনো ব্যাপারে এটা আপনি পড়তে পারেন, যে কোনো ছোটো বড়ো জীবনের যত বিষয় আছে ওই বিষয়ে ইস্তিখারা করার জন্য, আল্লাহ তাআলার জানার জন্য, মত জানার জন্য আপনি এই নামাজটা পড়তে পারেন। তারপরে হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল হাজত পড়তেন। যে কোনো সময় যে কোনো জরুরত দেখা দিলে কী করতেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় দিতেন, দাঁড়ায় আল্লাহু আকবার পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতেন। তো এই সালাতুল হাজতের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে করতেন আর কি, চাইতেন। সালাতুল ইস্তিখারার একটা দোয়া আছে, ওইটা একটা দোয়া আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল শুকর আদায় করতেন। দেখা যায় যে কোনো কাজে কামিয়াব হয়েছে, সফল হয়েছে, তাহলে কী করতেন, সালাতুল শুকর পড়তেন। এই সালাতুল শুকরটা হচ্ছে আপনার একটা নামাজ, যেই নামাজে পরের সূরা আগে পড়তে হয়, আগের সূরা পরে পড়তে হয়। কোনো নামাজে এরকম নাই, সব নামাজে আগের সূরা আগে পরের সূরা পরে পড়তে হয়। কিন্তু এই একটা নামাজ আগে সূরা ইখলাস পড়তে হয়, পরে সূরা কাফিরুন পড়তে হয়। আর মাঝখানে রুকু সেজদায় একটা করে দোয়া আছে, ওই দোয়াগুলো পড়তে হয়। তারপরে হচ্ছে সালাতুত তওবা পড়তেন। যদি কখনো কোনো গুনাহ তার দ্বারা হয়ে যেত, তো কী করতেন, সালাতুত তওবা পড়ে একটা দোয়া আছে, দোয়াটা করতেন, তাহলে গুনাহ মাফ হয়ে যেত, আল্লাহ তাআলা মাফ করে দিত। তারপরে আরও অনেক নামাজ আছে, যেমন সালাতুল কী বলে, দুখুলুল মসজিদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুখুলের মসজিদের নামাজ পড়তেন। যখনই মসজিদে যেতেন আগে 2 রাকাত দুখুলের নামাজের মসজিদের নামাজ আদায় করতেন। তো এই নামাজ আদায় করা কি হতো, আল্লাহ তাআলা এরকম সগীরা গুনাহগুলো সব মাফ করে দিত, আর মসজিদের হক আদায় হয়ে যেত। তারপরে আরও কি নামাজ আছে, আরও এরকম অনেক নামাজ আছে, যেমন ধরেন যে এই তাহিয়াতুল উযুর নামাজ। তাহিয়াতুল উযুর নামাজ আপনার এই যে এরকমভাবে আপনি যদি আদায় করেন, আপনার সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাতুল তাহিয়াতুল উযুর নামাজ পড়ে কিন্তু এই যে এত বড় মর্যাদা পাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জান্নাতে হাঁটতেছেন, পায়ের শব্দ পাইতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী জন্য, এই যে তাহিয়াতুল উযুর নামাজ আদায় করার কারণে। তো এইটা নামাজটা আদায় করবেন, তাহিয়াতুল উযু উযু করে পারলে যথাসম্ভব 2-4 রাকাত যা পারেন তাহিয়াতুল উযুর নামাজ আদায় করেন। তারপরে কিয়ামুল লাইলের নামাজ আছে, রাত্রে লম্বা সময় বড় বড় সূরা দিয়া কিয়ামুল লাইলের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা নামাজ পড়তেন, পুরো কোরআন খতম করে ফেলতেন, সারা রাত নামাজ পড়তেন। কোনো সাহাবী মনে করতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে নামাজ পড়বো, যাইয়া দাঁড়াইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতো না নামাজ, আসলে কী করতো, পিছে থেকে পড়তো, আর পারতো না, ঠিক আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত পড়তো কিয়ামুল লাইলের নামাজ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বৃষ্টির নামাজ পড়তেন, কখনো যদি অনাবৃষ্টি হইতো, তারপরে বৃষ্টির জন্য নামাজে দাঁড়া যেতেন। যে একটা আছে না, দেখেন না টিভিতে মাঝে মধ্যে দেখায় যে সালাতুল বৃষ্টির নামাজ পড়তেছে, তো এটা ওই যে হাত উল্টা করে দোয়া করে, তো এটা হচ্ছে বৃষ্টির নামাজ, এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। তারপরে যে চন্দ্রগ্রহণের সময় দেখছেন, চন্দ্রগ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এরকমভাবে নামাজে দাঁড়া যেতেন। তো এইগুলো হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত ছিল, এত রকমের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তো এই নামাজ মুমিনের জন্য মিরাজ, আর আল্লাহ তাআলার খাজানার থেকে সরাসরি মাধ্যম হইতেছে নামাজ। এই নামাজ দিয়ে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাজত পুরা করছেন। আর নামাজ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই, নামাজ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই। যে নামাজ পড়ে সে হলো মুমিন, যে নামাজ পড়ে না সে হলো কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। সো নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, কোনো রাস্তা নেই। নামাজ
মার বুকে থেকে দুধ, মার ইসে থেকে বুকে থেকে দুধ একবার বাড়ে গেলে, বা যেই বা ইসের গাভীর কথা বলেন, গাভীর বাণী থেকে দুধ একবার যদি বাড়ে যায়, ওই বাণী দুধ ফিরে দেওয়া যেমন ইম্পসিবল, তেমনি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। ঠিক আছে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লামের স্পষ্ট হাদিস যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে কাফির। তা কাফির কি কোনোদিন জান্নাতে যাবে? ইম্পসিবল না। তার মানে কি আপনি নামাজ পড়বেন না জান্নাতে যাবেন এই ধারণা করবেন? এই ইম্পসিবল, এই 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 ভুলে যান, এটা সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য নামাজটারে আপনার আপন বানাই নেন। ঠিক আছে, নামাজ নামাজিকে সমস্ত পাপের পথ থেকে ফিরায়। আপনি যদি নামাজ পড়েন, নামাজ ধরেন, তা কী করবে? আপনি পাপ আপনার থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এক ইসে যেমন থাকতে পারে না, তেল আর জল থাকতে পারে না, আর আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না, তো এরকমভাবে নামাজ থাকবে আর পাপাচার আপনার ভিতরে থাকবে, ইম্পসিবল। এই জন্য নামাজটা আপনার নেন। ঠিক আছে, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ না করে যদি কোনো দিন ভালো কাজের জন্য জান্নাতে পারেন, কিন্তু নামাজ ছাড়া নামাজের কারণে আপনি যেতে পারেন না জান্নাতে, কারণ এটা তো চাবি ছাড়া কেমন দেখবেন। ঠিক আছে, সেই জন্য নামাজটা আপনি নেন ইনশাল্লাহ। নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় খালি নামাজ করেছে। মৃত্যুর সময় জ্ঞান যাইতেছে, বেহুশ হয়ে যাইতেছে, আবার জ্ঞান আসতেছে, এই সময় ওইটা কি বলতেছে? নামাজ হে আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিন। সব নামাজ পড়েন ইনশাআল্লাহ তাআলা। নামাজ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই, নামাজ ছাড়া কোনোদিন মুমিন হওয়া যায় না। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।